বন্ধুরা আমরা যেই terbang ke Pulau Langkawi. Bagi tujuan keselamatan anda diingatkan berada di তো পিছনে দেখছেন বাটিক এয়ারের যে বিমান, এই বিমানে করে আমরা এখন আসলাম এয়ারপোর্টে। তো আলহামদুলিল্লাহ জার্নিটা ভালোই ছিল। এখানে এখনো বিকাল 6:40 বাজে, তারপরে পুরো দিন। এখন আমরা যাচ্ছি, বের হয়ে যাব। তো লাঙ্কাউই এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এই যে গাড়ি এসে গেছে, গ্র্যাবের ট্যাক্সিগুলো সুন্দরী প্রাইভেট কার। বন্ধুরা আমরা লাঙ্কাউই এয়ারপোর্টে নেমেই ট্যাক্সি ক্যাব করে চলে আসি আমাদের হোটেলে। তো রাতে আর কোনো ভিডিও করা হয়নি, আজকে এটাই আমাদের প্রথম ভিডিও এই লাঙ্কাউইতে। তো আমরা চলে আসছি লাঙ্কাউইতে, আপনাদেরকে দেখাবো লাঙ্কাউইতে আমরা কোথায় কোথায় যাই। তো আমরা আজকে প্রথম দিন, সেখানে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে বের হয়েছি 3 জন। এখন যাব হচ্ছে লাঙ্কাউইয়ের সবচেয়ে জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস ম্যাঙ্গো ফরেস্ট ট্যুর। তো কতগুলি স্পট এবং কত টাকা ভাড়া সবকিছু আজকের এই ব্লগে থাকবে। তো আমরা সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাই নাস্তা করে। এখন ট্যাক্সি ক্যাব নিয়েছি। তো ট্যাক্সি ক্যাব নিয়ে ম্যাঙ্গো ফরেস্ট যাওয়ার সময় রাস্তার 2 ধারে সমুদ্র, গাছ এবং পাহাড়, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা লাঙ্কাউইয়ের ম্যাঙ্গো ফরেস্টের ট্যুরের জন্য যাচ্ছিলাম। আর আমাদের যে ড্রাইভার ভাই ছিল, আসলে উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের অনেক ইনফরমেশন দিল। তো এই লাঙ্কাউইয়ের ম্যাঙ্গো ফরেস্ট কিন্তু ইউনেস্কো হেরিটেজ এর আওতাভুক্ত। তো আসুন আজকের এই ব্লগটি পুরো দেখতে থাকুন, আর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এই ম্যাঙ্গো ফরেস্ট ট্যুরের ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ক্যাব যেটা বলছে যে ওখানে কুমির নাই। তো আসলে এই ভ্রমণটায় আমাদের সবচেয়ে ভালো লাগছে যে রাস্তাগুলা এই যাচ্ছি, এই প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আমরা এখানে ঘুরতে আসছি, খুব সুন্দর ভিউ দেখছি, এটাই আসলে মনকে শান্তি করছে, আমাদের চোখকে শান্তি করছে। তো পিছনে আমাদের 2 ভাই বসে বসে এনজয় করতেছে। সুজন ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অসাধারণ, সুন্দর। বড় ভাই আলহামদুলিল্লাহ সুন্দর। আমরা এই ওয়েলকাম টু ম্যানগ্রোভ ট্যুর, এই যে স্পটটা এখানে আসলাম। তো আমাদের ভাই অনেক ভালো, উনি আমাদের জানালো যে আসলে তোমরা ইগল যে চত্বর সেখানে যাওয়ার চেয়ে ইগল আগে একটু তোমাদের জায়গায় নিয়ে যাই, যেটা খুব সুন্দর দেখতে, এই ম্যানগ্রোভ ফরেস্ট। তো সেখানে আমরা আসলাম, এখানকার জায়গাটা খুব সুন্দর। আমরা যেহেতু ট্যাক্সিটা নিয়েছি, যদি বেশিও লাগে ভাড়া তো সমস্যা নাই, আমরা ঘুরে গেলে দেখতে পারলে শান্তি পাবো। তো এখন চলে আসলাম এই যে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে, ভিতরে আমাদের যেতে হবে, গাড়ি রেখে তারপর আপনাদের নিয়ে যাব। Looking here. Here is name Langkawi Island. তো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছিলাম যে লাঙ্কাউই কেন নাম হলো, আর সব কিছু কি কিছু মানে জানাচ্ছে। তো আসলে এরকম মানুষ পেলে ভালোই লাগে ভ্রমণ করতে। তোমরা এখানে আসলাম ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে গাড়ি রাখে আমরা যাবো। They're from Indian. Oh, Really? I think you You see me same like Shah Rukh Khan, right? like Shahrukh Khan. আপনারা বলেন আমরা কতক্ষণ করব? এখানে 2 ঘন্টা রাখবে। ওকে, আর পরে করবো না, আগে করলে তো ঘুরা। নাম্বারটা নিয়ে নেন, মোবাইল নাম্বারটা। ওকে ওকে, শোনেন, ইগল চত্বরে যাওয়ার আগে এখানে ম্যানগ্রোভ ফরেস্টে যে ট্যুরগুলো আছে সেই ট্যুরটা দিব। তো আমাদের ড্রাইভার ভাই জানালো যে এখানে ঘুরতে যাও, তো দেখি টিকিট কত করে নেয়, হাউ মাচ? Okay. I give you information first. Yeah. This is a mangrove tour activity here. Okay, we bring you boat same line. Go to river cruise, you will see monkey area feeding place. Yeah. Eagle watching, crocodile cave, gorilla mountain, bat cave, and the last I will drop you at the peak.
private tour, then you take a sharing. Because sharing, we don't stop. If you, for example, you see monkey, we will stop for you. If you want to take a video with a monkey, but if you stop at, if you take sharing, we don't stop. We just move it. So for me, it's 300. তো এখানে কিন্তু অনেক দামাদামি করছি এই ট্যুরের জন্য। কত হয়েছে এখন? 280 লাস্ট, তো 280 রিঙ্গিত, আমরা 250-এ আসি, তো 350 টাকা প্রাইভেট ট্যুর। Every time I offer you, every time I offer you. তো বলে দিল আর কোন কত? 280-তেই। তো আমরা দেখি আর খাওয়া দাওয়া করতেছি, একটু পাউরুটি আর হচ্ছে কোক খাই। ওকে ওকে, আমরা অনেক দামাদামি করে এখানে সর্বশেষ কত নিল ভাইয়া? 280 পেসো রিঙ্গি। ওকে, বোটে 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 উঠে এখন সূর্যোদয় ছবি ভালো পাওয়া যাবে। ওকে, Yes, please. তো আমরা সর্বশেষ এখানে দামাদামি করে 280 রিঙ্গিতে এখানে প্যাকেজটা নিলাম, এক প্রাইভেট বোট, যেটা নাকি আপনারা এমনি আসলে অনেক টাকা নিবে। তো 3 জনে আমাদের প্রায় 10,000 টাকার মতো পড়ছে। তো আমরা এখান থেকে বোট ভাড়া নিলাম, আমাদের ড্রাইভার ভাই অনেক হেল্প করলো যে কোথা থেকে পাওয়া যাবে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই যে বোট চলে আসছে, এই বোটে করে যাব স্পেশাল আমাদের প্রাইভেট বোটে। হ্যালো, হোয়াটস ইউর নেম? Ijan. Egan. Yeah, you are in Malaysian? Yep. Yeah. Born here. Oh. আমরা ইগান ভাই ওনার সাথে এখন যাব হচ্ছে প্রাইভেট বোট ট্যুরে। এখানে কি কি দেখায়, 2 ঘন্টার মতো ট্যুরটা নিবে। তো আমরা যাচ্ছি, আর সাথেই থাকুন, দেখতে থাকুন। শুরু করি আল্লাহর নাম নিয়ে। বাংলাদেশি। You Malaysian, we are Bangladeshi. Many. এটাকে মাউন্টেন গরিলা নামে পাহাড়টাকে রাখা হয়। এই পাহাড়ের নাম গরিলার মতো চেহারা একেবারে, দেখুন এই যে এটা। তো মাউন্টেন গরিলা দেখলাম। আসলে ড্রাইভার ভাই উনি আমাদেরকে গাইড করবেন কোন জায়গায় কোনটার নাম কি কি, তো সব কিছু আমরা জানতে জানতে যাবো। মাউন্টেন গরিলার সামনে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ইগল ফিডিং, বা যেখানে ইগলদের খাবার খাওয়ায়, ইগলদের একসাথে দেখা যায়। তো এই ইগলের স্পটটায় চলে আসলাম ফার্স্ট। এখানে আমরা পার্সোনাল ট্যুর নিয়েছি, আমাদের কাছেও ভালোই হয়েছে, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলবো, ঘুরবো। শেয়ারিং ট্যুরটা নেই নাই, আর শেয়ারিং ট্যুর অলরেডি সকালবেলায় শুরু হয়, কিন্তু 100 টাকা করে মনে হয় না, 100 রিঙ্গিত। আর আমরা এখানে 280 রিঙ্গিত দিয়ে এসে দেখছি যে আসলে ট্যুরের এইটা কি পয়সা উসুল হয় কিনা। তো ইগলগুলো দেখুন, ইঞ্জিনিয়ার সাউন্ড করেছিল ড্রাইভার ভাই এই আমাদের স্পিড বোর্ডে। তো ইগলগুলা উড়ে উড়ে আসে আবার চলে যায়, এই যে ইগলগুলা দেখুন। তো এই স্পটটা ফার্স্ট আসলাম, আর একটা বোটও আসছে দেখা যায় পিছনে, এই যে ওনারাও আসলো। তো একটু আগে কিন্তু আমার এই ক্যাবটা উড়ে গিয়েছিল, ক্যাবটা উড়ে গিয়ে পড়ে গিয়েছিল পানিতে। তো আবার স্পিড বোট ঘুরে নিয়ে আসছে, প্রচণ্ড বাতাস, মোবাইলটাও পড়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো আমরা ইগল ফিডিংয়ের এই জায়গাটায় আসলাম, এখন এখানে দেখি ইগলগুলোর সাথে কিছুটা সময় কাটাবো, আপনাদের দেখাবো। তো ইগলগুলো আবার দূরে ছড়ে গেলো, এই যে দেখুন কত বড় একটা 2টা ইগল, এই যে মাছ নিয়ে যায়, কিভাবে দুর্দান্ত গতিতে মাছগুলো নিয়ে যাচ্ছে। কালার হেয়ার ইগল, 2 color. Brown and white. Oh, what's the name? This eagle name? White color. Sea eagle. Sea eagle. Yeah. আমি তো ভাই And brown same.
সমস্যা 100%। 100%। তো আমরা ইগল গুলার সাথে দেখছি দে আর ক্যাচিং ফিশ No, fish, chicken skin. এই যে 5টা I put chicken skin. ও ইউ Chicken skin. চিকেন স্কিন তো মাংস দিয়েছে এই জন্য ওরা আসছে এখানে আমরা ইগল ফিডিং এর যে জায়গা সেখানে দেখে গিয়ে যাচ্ছি দেখুন ইগল গুলা এখানে এই যে আসছে কতগুলা ইগল উই এই যে আমি ছবি তুলছি, ছবি হয় নাই? দাঁড়া, ওইখানে এই উপরে দাঁড়া, ছিটটা উপরে দাঁড়া। এই ইগলটা উফ হ্যাঁ, এইখানে দাঁড়া আমার ছবি। নে, 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 নে। স্পিড বোর্ডে ভিডিও করা একটু কঠিন তারপরে করছি তোরা যারাই নতুন দেখছেন সাবস্ক্রাইব করল প্রচন্ড বাতাসের মধ্যে কিন্তু আমরা ভিডিওগুলো করছি দুই হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি তারপর রাখা যায় না একটু আগে ক্যাপ করে গিয়েছিল তো এখন আমরা ইগল ফিডিং যে এরিয়া সেখান থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে ক্রোকোডাইল ক্যাপ থাকে আছে তো সেই কুমিরের কুয়া সেই কুমির কিন্তু এখানে নাই কারণ নাই পানিতে কুমির নাই আমরা এখন যাচ্ছি ক্রোকোডাইল ক্যাপ নাও উই আর গোয়িং টু ক্রোকোডাইল ক্যাপ ক্রোকোডাইল ক্যাপের দিকে যাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই রে ভাই ভাইয়া পড়ছিলাম ভাইয়ের উপরে ভাই পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ রে, সৌন্দর্য রে, বাহ আল্লাহ কি সৃষ্টি না দেখলে ভাই বুঝতাম গাছগুলো না। দেখছেন এই শিকড়গুলা হ্যাঁ, কত চমৎকার দৃশ্য। ও মাই গড, ও হ্যালো, বানররা আমরাও আসছি ওরাও দৌড়ে আসছে ও মনে করছে খাবার নিয়ে আসছি দেখছেন ভাই ও Come here. I give for you. তো গাইস এই অসাধারণ সৌন্দর্য টাকা পয়সা দিয়ে পাবেন না জীবনে ঘুরুন পৃথিবীটাকে দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে তো বিভিন্ন জায়গায় যাচ্ছি আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখছি আসলেও অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমাদের তো এই দেখুন বানররা চলে আসছে কিন্তু এখানে এক একটা বোট আসলে ওরা জানে কিছু না কিছু খাবার আছে তো এই যে আরও অনেকেই যারা আসছে ট্যুরিস্ট তারা কিন্তু ঘুরে গেল আমরাও আসলাম এখানে প্রচুর বানর এই যে খাবার দিচ্ছে এই যে দেখুন এগুলো কিন্তু মালয়েশিয়ান বানর হ্যালো এই যে আইসা বসে আমার হাতের সামনে। নে, নে, এই যে আর দিন না। আইসা বসে। হ্যালো, ওয়েট, ওয়েট, Go, go. ওয়েট, 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 ওয়েট। দেখুন কত কাজ কিছে ভাই এই কতক্ষণ পর পর ঝগড়া ভালো লাগে না ভাই ভিডিও করতে এই চাই, বানর আমরা ভিডিও করতে বানর চাই, দেখতে চাই এগুলো কি ভাই ওনা উনি ভাই। ভিডিও করবে আপনার ওনার এই তোরটা কি নামে ঝগড়া করছেন একটু আরে পর পর? মেঘা কইস না ভাই। উনি ভিডিও করবে আর আমরা করতে পারবো না। পাউলো, নে। তো আমরা দেখুন এই যে বানরদের খাবার ও ওরা কিন্তু আপনার ট্রলারে চলে আসবে বা এই যে আমাদের যে বোট সেখানে চলে আসে কিন্তু কামড় টামড় দেয় না আসলে দেখুন মানুষজন আমরা কীরকম ওরা বানররাও আসলে বিদেশের মালয়েশিয়ান বানরও ভদ্রলোক আমাদের এখান থেকে খাবার টানাটানি করলো না ক্রোকোডাইল ক্যাপ এটা সামনে আসছে কিন্তু এখন এই যে প্রবেশ করব একেবারে নিচে হয়ে বসে যেতে বললো লড়তে না করলো বোটটা এখন ঢুকাবে তো এই যে ক্রোকোডাইল ক্যাপ আসলে এটার নাম কি জন্য ক্রোকোডাইল হয়েছে বলতে পারবো না কিন্তু দেখুন ক্রোকোডাইল ক্যাপের ভিতরে আমরা এখন তো আসলে ঘুরছি আপনাদের কাছে ব্লগে কেমন লাগছে কিন্তু আমাদের কাছে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে এক একটা স্পট কিন্তু এক একটা রকম সৌন্দর্য ক্রোকোডাইল ক্যাপের ভিতরে আমরা এখন আছি তো ক্রোকোডাইল ক্যাপের ভিতরটা দেখাই অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে আলো খুবই কম
তো আরো বোট কিন্তু ওয়েট করছে এখানে যাওয়ার জন্য, একটা বোটের বেশি যাওয়া যায় না ভিতরে। তো এই যে আমরা বের হলাম, তারা আবার যাবে, তো এক এক করে যেতে হয়। এই যে আরো অনেক বোটে যারা ঘুরতে আসছিল তারাও যাচ্ছে। তো আসলে লাঙ্কাওয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দ্বীপ। তো এখানে 99টা দ্বীপ আছে, এর মধ্যে 3টা দ্বীপে আপনার জনগণ বা মানুষ বসবাস করে। তো আমরা লাঙ্কাওয়ের এই জনপ্রিয় যে ট্যুরটা আছে, বোটে করে ট্যুর নিচ্ছি 280 রিঙ্গিতে। তো আমরা এই যে দেখুন ক্রোকোডাইল ক্যাফের ভিতর দিয়ে বের হলাম। এখানে আমরা ড্রাইভারের সাথে কথা বলছি, আলমগীর ভাই। আর এই যে বোটগুলো একে একে, একটা বোট অলরেডি যাচ্ছে, তো বেশি দুইটা আসা যাওয়া করা যায় না। তো এটা ব্যাটম্যান যেরকম, এই ব্যাটম্যানের মতন দেখে নাম রেখেছে ব্যাট ক্যাব। আমরা এই ব্যাট ক্যাবে যাব। আমরা তৃতীয় স্পট বা চতুর্থ স্পট যেটা চলে আসলাম, এই ব্যাট ক্যাব। তো ব্যাট ক্যাবে নামলাম। এখানে আমাদের 10 মিনিট সময় দিল। এই বাইরের ভিউটা দেখুন, আর এই ছোট ছোট সাগরের যে লেকগুলো আছে ভিতর, যে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে। তো আমরা প্রবেশ করলাম। এখন এই ব্যাট ক্যাবে যাওয়ার জন্য 2টা সিঁড়ি আছে, এই যে একটা, এই যে একটা। তো আমরা এখন যাব ব্যাট ক্যাবে। ব্যাট ক্যাবের মধ্যে কি আছে দেখে আসি, চলুন যাই। সুজন ভাই সামনে, আলমগীর ভাই আসছে। তো আমরা ব্যাট ক্যাবে যাচ্ছি। তো এখানে আবার প্রবেশ করতে 2 রিঙ্গিট দিতে হবে বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 1 রিঙ্গিট। ওই 6 রিঙ্গিট, তো 6 রিঙ্গিট এখানে পেমেন্ট করতে হবে। দেন হ্যাঁ 6 রিঙ্গিট দিয়ে প্রবেশ করতে হবে। আমরা এই ক্যাবের মধ্যে যাব, ওই রাস্তা দিয়ে। ও দেখুন, বাংলার ভাগ, মালয়েশিয়ার লাঙ্কাউইতে। ন্যাচারালি অসাম। আবার সেই এখানে কিছু কি কি নিয়ে যাওয়া যাবে না সেগুলো দেখুন। নো ফিডিং, নো স্মোকিং, নো লিটারিং, নো ফ্ল্যাশ, কিপ সাইলেন্ট, নো ফুড অ্যান্ড ড্রিঙ্কস। এখানেও বানর। তো দেখুন, বানররা কিন্তু অনেক ভদ্র, এখানে খুবই ভদ্রভাবে তারা রয়েছে, রেস্ট নিচ্ছে পুরো চিল মুডে। ওয়ার্নিং, বিওয়্যার অফ মাঙ্কি, মাঙ্কি থেকে সাবধান। তো চলুন বন্ধুরা, ভাটু ক্যাবের, তো ব্যাট ক্যাব, এইটার মধ্যে সৌন্দর্য কি আছে দেখে আসি। যাই ভিতরে কি আছে দেখে আসি। ও এই পাহাড়টা দেখুন, খুবই সুন্দর। এর মাঝখান দিয়ে যে রাস্তা করেছে, এবং টুরিস্ট যারা অন্যান্য ঘুরতে আসছে তারাও এখানে দাঁড়ায় আছে। তো সৌন্দর্য দেখি এই ব্যাট ক্যাভের। আবারও ওয়ার্নিং দিয়েছে বানরদের জন্য, এখানে কি করা যাবে কি করা যাবে না সে বিষয়ে নির্দেশনা। তো এই কাজগুলা করা যাবে না এই ক্যাবের ভিতরে, এই ইনস্ট্রাকশন দেওয়া। এটা হচ্ছে বাদুরদের নিরাপদ স্থান। তো ব্যাট ক্যাবের মধ্যে আমরা যাচ্ছি। ব্যাট ক্যাবের ভিতরে কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে না। ক্যামেরা এই দেখুন। সুজন ভাই, আলমগীর ভাই আছেন? ঠিকই তো না চোখে? চশমা খুল। তো ক্যাবের ভিতরে কিন্তু কিছুই দেখা যায় না। দেখুন, আসলে ক্যামেরায় কিছু বোঝার উপায় নাই।
এই যে আমরা এই প্রবেশ পথ দিয়ে আসলাম ক্যাবের ভিতরে। এখানে কাশি দেওয়া যাবে না, হাঁচি কাশি দেওয়া যাবে না। একটা গন্ধ, অন্যরকম স্মেল। ঠিকই বাদুররা ঝুলে আছে কিন্তু এই যে উপরে, ভাই বাদুর ঝুলে আছে ওই উপরে উপরে উপরে। এই ফ্ল্যাশ লাইট অফ করতে গেছে এগুলি, দেখুন কতগুলি বাদুর। এই যে দেখছেন, so much দেখছেন, ও কত দূরে। বাদরগুলো চলে আসে না, আমি তো চোখে দেখি না, সানগ্লাস পরে আসছিলাম দেখে না। এই কাজটা দেখছেন, ক্যাব থেকে বের হইলে এরকম আবার কিন্তু বনের মধ্যে চলে আসবেন। কি লেখা, গোয়া কেলাওয়াপ, আসলে কি নাম মানে অর্থ বুঝাইছে তো বুঝতে পারি নাই। এই দেখুন সুন্দরবন। এখানে ক্যাবের মধ্যে অনেকটা সময় কাটালাম, ছবি টবি তুললাম, সবকিছু তুলে এখন আবার বোটে চলে যাব। তো এই যে আবারও কিছু ইনস্ট্রাকশন দেওয়া এখানে গাছের বিষয়ে, তো পোস্ট করে পড়ে নিতে পারেন, আমরা পরে দেখব। তো এই বনটার মধ্য দিয়েই রাস্তা করেছে সুন্দর, এই ম্যানগ্রোভ ফরেস্ট। তো এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত। তো আমরা এখন আবার বোটে চলে যাচ্ছি, চলেন। যান আপনি আগে, বড় ভাই আগে, ছোট ভাই কি আবার দেখাই দেখানি কিছুই দেখার নেই। Okay, this one here. One here. Oh, yeah. Hi, Niels. Oh, yeah. Who can remember the name? It's the বিবাদ আমি কিন্তু Oh, no. Yeah, what Yes, the- correct. What is it? এখান থেকে ব্যাট ক্যাব থেকে চলে যাচ্ছি। আর আমরা একটা রেস্টুরেন্টে যাবো, দেখি ওপেন সি আগে, যেটা নাকি খোলা সমুদ্র, সেটা দেখাবে। তারপর হচ্ছে ফিশ ফার্মিং একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাবে। তো মাছ সমুদ্রে চাষ করে সেগুলো দেখাবে হয়তো। দেখে দেখে চলে আসলাম। এখন আমরা নেক্সট যে টুরিস্ট স্পট সেটা যাচ্ছি এই ব্যাট ক্যাব থেকে। তো বন্ধুরা, এই যে আমরা আসলাম ওপেন সিতে। তো এখানে দেখুন যে এই দ্বীপটা, এটাকে বলে শোজ আইল্যান্ড। ইজ নেম শোজ আইল্যান্ড, Shoes Island. শোজ আইল্যান্ড। তো জোতার মতো দেখতে, তাই এটার নাম দিয়েছে শুজ আইল্যান্ড। তো এই যে ছোট্ট যে এইটা হচ্ছে শুজ আইল্যান্ড। আর এই দিকটায় দেখুন ওপেন সিতে আমরা আনলো, আর এই দিকটা হচ্ছে কিলিং ফরেস্ট পার্ক। তো এখানে যাচ্ছি সামনের দিকে। আর একটা কথা, এখান থেকে 40 মিনিট লাগবে থাইল্যান্ড যেতে। তো থাইল্যান্ডের একেবারে কাছাকাছি লাংকাউই শহরটা, লাংকাউই দ্বীপ। তো এই দ্বীপ এখান থেকে 40 মিনিটে আপনি লাংকাউই যেতে পারবেন এই স্পিড বোটে করে। আসলে যাওয়া যাবে কিন্তু যায় না। তো এখানে দেখুন এই দ্বীপগুলা ছোট 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 পাহাড়ি দ্বীপ। Wow! এই দৃশ্যটা সুন্দর, পাহাড়টা সমুদ্রে আমরা
তো এই দেখুন প্লাস্টিকের যে বড় বড় ড্রামগুলো আছে এগুলোর উপরে হচ্ছে ভাসিয়ে রেখেছে এই রেস্টুরেন্ট। তো আমরা আমাদের একটা স্পটে চলে আসলাম এই বোট টোরের। তো এখানে দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, অথবা ঘুরে দেখে যাব, কারণ হয়তো দাম কীরকম হয় জানি না, এক্সপেন্সিভ হতে পারে। তো এখানে সমুদ্রের মাঝে এখানে এরকম রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মেনু বা খাবার দেখে আসি কি আছে। তো এখানে নামাইলো আমাদের বোট এসে, এখানে তরমুজ টরমুজ দেখা যায়, আছে ফল ফল, কি খাওয়া যায় দেখি। মেনু watermelon? Yeah. Watermelon have? Yeah, I have How much? How much? 8. Yeah. And Coke? 5. তো এখানে 5 রিঙ্গিত হচ্ছে কোক, ওয়াটারমেলন হচ্ছে, আর ফিশ কম fish. Yeah. এখানে মেনুগুলা দেখি। এখানে খাবার মেনু দেখলাম, তো চিকেন ফ্রাইড রাইস 12 রিঙ্গিত করে এটা অর্ডার দিচ্ছি। আর হচ্ছে এখানে পানি, তো জুস পাবেন 8 রিঙ্গিত করে। এই হচ্ছে অবস্থা তাদের লোকাল। এখানে এই ভাসমান রেস্টুরেন্টে বসে আমরা এখন ইনশাল্লাহ খাবো। তো সমুদ্রের মধ্যে বসে খাবার খাবো। খাবার অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, তো সেটা চলে আসছে। তো বন্ধুরা, আমরা যেই বোট ট্যুরে আছি সেই বোট ট্যুরে এখানে এসে থামালো এই সমুদ্রের মাঝে হচ্ছে গিয়ে ভাসমান রেস্টুরেন্ট। তো সেখানে আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই সাথে হচ্ছে ফ্রাইড রাইস, সালাদ এগুলো অর্ডার দিয়েছি 12 রিঙ্গিত করে। তো এখানে বসে খাচ্ছি। আর এখানকার যে ওয়েদার, মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। ড্রাইভার গাড়িতে আস্তে আস্তে বলছিল। তো এই সুন্দর আবহাওয়াতে বসে এখন এই সমুদ্রের মাঝে আমরা ভাসমান রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। তো খুবই ভালো লাগছে। শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে খাওয়া দাওয়া করে পেমেন্ট দিয়ে চলে আসলাম। এখানে অনেকে কায়াকিং করছে, আপনারা চাইলে এখানে এসে বোট থেকে নেমে কায়াকিং করতে পারেন, খেতে পারেন। তো আমরা এখানে ভালোই কম দাম, 12 টাকা 12 রিঙ্গিতে খাওয়া দাওয়া করলাম, আর 2 রিঙ্গিত হচ্ছে গিয়ে পানির দাম। তো আমরা আমাদের বোটে এখন উঠে যাব। তো লেটস গো, আমরা কোথায় যাই। বন্ধুরা চলুন। তো আমরা প্রায় 2 ঘন্টার বোট ট্যুর শেষ করে খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। আমাদের যেখান থেকে উঠেছিলাম, এই রাইড বুক করেছিলাম, এই সেখানেই। তো থ্যাংক ইউ ব্রাদার, নাইস ট্রিপ। তো আমরা চলে আসলাম আমাদের এইখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। আমরা বিদায় নিচ্ছি এইখান থেকে। তো বোট ট্যুর শেষ হয়ে গেল প্রায় 2 ঘন্টায়, আসলে কোনো কম বেশি না, ভালোই এক্সাক্ট টাইমে আনালো। এখন 6টা বাজে, আমরা 6টা বাজে চলে আসলাম একেবারে এই যে ঘাটে থেকে উঠেছিলাম সেই ঘাটে। তো এখানে যারা ট্যুর প্যাকেজগুলো নেয় তারা কিন্তু সবাই অলরেডি চলে আসছে, এখন আর কেউ যাবে না। সেই জন্য সব কিছু গুছায় এই যে যারা ট্যুর প্যাকেজগুলো পরিচালনা করে তারা এই যে গাড়িতে উঠে যাচ্ছে। তো আমরা চলে আসলাম, আমাদের ড্রাইভার ভাই বলছিল এখানে আসবে। তো আমরা ওয়েট করছি একটু, দেখি কতক্ষণ লাগে। এখান থেকে ট্যাক্সির ড্রাইভার ভাই বলে গেছে যে দাঁড়ায় থাকবে এখানে, আসার কথা 2 ঘন্টা পরে। তো ওই যে আমাদের যে বোট ছিল ক্যাপ্টেন, সে কিন্তু এই যে চলে যাচ্ছে এখন বাইকে করে চলে যাবে। পুরো এলাকাটাই খালি হয়ে গেল এই সাইড দিয়া, যে বোট রাইডের এরিয়া। এখান থেকে ম্যাঙ্গো শেক খাবো 6 রিঙ্গিত করে, আর কোকোনাট 7, তো 7 রিঙ্গিত করে হচ্ছে 3 × 7 = 21, প্রায় 210 টাকার মতো ডাব। তো
আমরা অনেক ডাব খেয়েছিলাম ফিলিপাইনে, তাই এখানে খাবো না। এখন ম্যাঙ্গো শেক খেয়ে ড্রাইভার সাহেবকে খুঁজছি, ড্রাইভার নাই। আসলে আমরা ঈগল স্কোয়ার যাব। কোকোনাট শেক হয়ে গেল, এর সাথে একটু মিক্স করছে। থ্যাংক ইউ। তো এই কোকোনাট শেক খেতে খেতে গাড়ির জন্য ওয়েট করি, সরি ম্যাঙ্গো শেক খেতে খেতে গাড়ির জন্য ওয়েট করছি। তো ড্রাইভার ভাইয়ের জন্য ওয়েট করি আরো কিছুক্ষণ, না হলে উবারে কল দিয়ে দিব বা গ্র্যাবে। এই সাইডে সাত দেখেছিলাম 38 রিঙ্গিত চাইলো এই পাশটায়, তো দাম ভালোই, প্রায় 1200-1100 টাকার মতো দাম। আমাদের গ্র্যাবে ট্যাক্সি অর্ডার দিয়েছি, চলে আসছে। আমরা যাব হচ্ছে হোটেলে, লাঙ্কাওয়ে যে হোটেল আছে লাঙ্কাওয়ে। আমাদের হোটেলের জন্য গ্র্যাবে ট্যাক্সি অর্ডার দিয়েছি, 1 মিনিটের মধ্যে চলে আসলো লাঙ্কাওয়ে। কি নাম ভাই? লাঙ্কাওয়ে ওয়েস্টার্ন মোটেল নামে যে হোটেল, আমরা এখানে যাব। তো 35 রিঙ্গিত ভাড়া পড়তেছে। তো বন্ধুরা, পুরো সারাদিন আজকে এই বোট ট্যুরের ভিডিওটা দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।